বিছানা থেকে উঠতে পারত তো যুবক আপনার কাছে অবশ্যই আসতো। নবীরে যুবক বিছানা থেকে উঠতে পারে নাই বিদায় আজকে আপনার কাছে আসতে পারে নাই। আমার নবী বলে, বেলাল, ও বেলাল, তুমি কি জানো না আমার নাম রহমাতুল্লিল রহমাতুল্লিল আল্লাহ ডেকে বলছেন আমার নবী কেমন রহমাতুল্লিল আলামিন জানো? আমি নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমাতুল্লিল আলামিন বানিয়েছি। শুধু চাঁদের জন্য নয়, শুধু সূর্যের জন্য নয়, শুধু গ্রহের জন্য নয়, শুধু আরশের জন্য নয়, শুধু কুরসির জন্য নয়, খুদ রব্বাল আলামিন যত জায়গা রব্বাল আলামিন আমার আল্লাহ তত জায়গা রহমাতুল্লিল আলামিন আমার নবীকে বানিয়েছে। আমার নবী বলে, যুবক আসো, আজকে যুবকের বাড়ি যাব। আমার নবী আর বেলালে হাবশি কয়েকজন সাহাবী সহ ওই যুবকের বাড়ি আসলেন। যুবকের বাড়ি এসে দেখতেছে যুবক শুয়ে আছে। আমার কামলিওয়ালা নবী ওই যুবকের মাথার মধ্যে যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে সে হাতটা সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে আমার নবী বলছে, যুবক রে, এত বছর আমার দরবারে খেদমত করেছ, কখনো আমি বলি নাই মুসলমান হও, কিন্তু আজকে আমি নবী তোমার থেকে চাই, যুবক তুমি মুসলমান হয়ে যাও। যুবক বাবার দিকে তাকা, বাবা বলে, এই বেটা আমার দিকে তাকাচ্ছিস কেন? মা চিনিস নাই, বাবা চিনিস নাই, পরিবার চিনিস নাই, নবী নবী করেছিস, আজকে নবী যা বলে তুই তা করে নে। যুবক নবীর হাত ধরলেন, কালিমা পড়লেন, সাথে সাথে যুবক মরে গেলেন। যুবক মরে যাওয়ার পর আমার নবী ঘর থেকে বাইর হলেন। নবী বেলালে হাবশির হাতটা এইভাবে ধরে বলছে, বেলাল, ঘটনা একটা ঘটে গেছে, তুমি কি জানো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি গো? আমার নবী বলে, বেলাল, এ যুবক ছিল জাহান্নামী, আমি মুস্তাফা তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমি কামলিওয়ালা নবী আমার যুবকের ওই মাথার মধ্যে হাত দিয়েছি, আমি দেখেছি আমার যুবকের শরীরের মধ্যে আজরাইল চলে এসেছে। আমি বললাম, আজরাইল ওয়েট করো, আমার যুবককে আমি কালিমা পড়াবো। আমি আমার যুবককে কালিমা পড়িয়েছি, কালিমা পড়ে জাহান্নামী যুবককে আমি কামলিওয়ালা নবী জান্নাতি বানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবক ইন্তেকাল করলো। আজকে তো আমাদের ভিতরে মরণের ভয় নাই। আজকে আমরা মরবো যে সেটা আমরা ভুলে গেছি। মরণ যে কত কষ্টদায়ক সেটা আমরা ভুলে গেছি। কবর যে কত কষ্টের সেটা আমরা ভুলে গেছি। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স বলে, একজন মানুষ যখন ইন্তেকাল করে 24 ঘন্টা হয়ে যাওয়ার পর ওই মানুষের বায়ুদেশ থেকে একটা দুর্গন্ধযুক্ত পোকা বাহির হয়। ওই পোকাটা ওই মানুষের সারা শরীরে ছড়িয়ে পড়ে। 3 দিন যখন হয়ে যায় ওই মানুষটার নাক আস্তে আস্তে পছন ধরা শুরু করে। 6 দিন যখন হয়ে যায় ওই মানুষটার হাতের নখগুলো আস্তে আস্তে খসে পড়তে থাকা শুরু করে। যখন 17 দিন হয়ে যায় ওই মানুষটার, যখন 9 দিন হয়ে যায় তখন ওই মানুষটার শরীরের ধাড়ি, শরীরের চুল, যত লোম আছে আস্তে আস্তে খসে খসে পড়তে থাকে। আর যে দুর্গন্ধযুক্ত পোকা মাকড় আছে ওগুলা আস্তে আস্তে মানুষের শরীরটা খুবলিয়ে 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 খেতে আরম্ভ করে। 17 দিন যখন হয়ে যায় পুরো শরীরটা পচে যায়। শরীর পচে যাওয়ার পর হঠাৎ পেটটা ফেটে যায়, আরও দুর্গন্ধ হয়, আরও পোকা আসে, আরও মাকড় আসে। ওই মানুষের শরীরটা খুবলিয়ে 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 খায়। 2 মাস হয়ে যাওয়ার পর ওই মানুষের শরীরে আর গোশত থাকে না। আজকে যারা টাকার গরম অহংকার দেখায় তাদেরকে বলবো, ভাই 2 দিনের দুনিয়া যখন শেষ হয়ে যাবে আখেরাত তোমার সামনে চলে আসবে। আর আখেরাত আসার পর 2 মাসের মধ্যেই তুমি অস্তিত্বহীন হয়ে যাবা। কিসের এত বড়াই করো, কিসের তাকাব্বরি করো? বুদ্ধিমানের কাজ হচ্ছে মৃত্যুর আগে ঈমান ও আমল মজবুত করে মৃত্যুবরণ করা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন। প্যারা হাজিরিন, আমরা যেই কথাই ছিলাম, আমরা আমার নবী পাক হাবিবে কিবরিয়া কামলিওয়ালা নবীর প্রেম মোবারকের কথা বলতেছিলাম।
ওই নবী কেমন? আরে আমার নবী আউয়াল, আমার নবী আখের, আমার নবী জহের, আমার নবী বাতেন, আমার নবী শহীদ, আমার নবী মাক্কি, আমার নবী মাদানী, আমার নবী হাশিমি, আমার নবী কোরাইশি, আমার নবী মুত্তালবি, আমার নবী আরবি, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী ইয়াসিন, আমার নবী তহা, আমার নবী হামিম, আমার নবী তৈয়ব, আমার নবী তাহের, আমার নবী সিরাজ, আমার নবী মুনির, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই হাত তুলে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আল কাদরি সাহেব। আরো জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। হুজুর এসে গেছেন, আমি সময় একটু আর নিব না, একেবারে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার ভাই মাওলানা আনিসুর রহমান আল কাদরি, অত্যন্ত চমৎকার তার সুর, অত্যন্ত চমৎকার তার কথা বলার স্টাইল, ধরন, মাশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে আপনারা শুনলেই মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ। প্যারে হাজিরিন, আমি আমার কথা একেবারে শেষ করে দিচ্ছি, একেবারে ক্লোজ করে দিচ্ছি। আমি আমার নবীর শান বলতেছিলাম। আমার নবী কেমন নবী জানেন? আল্লামা ডক্টর ইকবাল বলে, কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे है ये जहाँ चीज़ों किया लौहे कलम তেরে হে। আরে দুনিয়ার মানুষ শোনো শোনো, তুমি যদি আমার আকা, আমার মেহবুব মনিবে মুস্তফার জন্য তুমি যদি তোমার মাল, তুমি যদি তোমার ধন, তুমি যদি তোমার দৌলত, তুমি যদি সকল কিছু আমার নবীর প্রেমে বিলীন করে দিতে পারো, তো এই দুনিয়ার কোনো কিছুই তো কিছু না। রব্বাল আলামিনের আরশ, কুরসি, লৌহে কলম তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বেরেলবির কলন্দর আলা হযরত ইশকে মোহব্বত আজিমুল বরকত আহমদ রেজা খা ফাজিলে বেরেলবি বলছেন, জমিনো জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दू जहां तुम्हारे लिए दहन में जुबा तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए हमा इहा तुम्हारे लिए उठ भी बहा तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी धमक जमीन फलक झमक झमक मस्का निशा तुम्हारे लिए या शम्सु कमर या शम्सु हार या बको शजर या बको तमार या तजु कमार ये हुक्म रबा तुम्हारे लिए असदत कुल इमामत कुल बेलायत कुल हुकूमत कुल खुदा की हा तुम्हारे लिए दुई हाथ तुले बोलेन या रसूल अल्लाह। आरो जोरे बोलेन या रसूल अल्लाह। এবার বলেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন আমাদের অন্তরে ইশকে মুস্তাফা পয়দা করুক। জোরে বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।